দুঃখজনক হইল সত্য আমরা সিলেট আইয়া আমরা নবীগঞ্জ হবিগঞ্জ যাইয়া বহুত হায়ার ইফলার হল এখগু আইন আফ্রিকা তো নে চায়না তো নে এখগু গাট্টা গাট্টা হিরে বাবা রে বাবা সানাসুর বেসরা দিলা গাট্টা লম্বা টুপি লাগা হেবেটা ওলা লাগাইয়া ইয়া উঠিয়া আউলা বাউলা কত আনি মাতিয়া আর আমরা গরুর মাঝে মাইল লাগাইয়া তুই বন্ডামি করিয়া গান গাইয়া খান গাইয়া যেতা মনে যায় হতা এলাইয়া মেলাইয়া কুরআন শরীফ শুদ্ধ নাইলা অনেক আমরা দেশে আই মাতই না রে ভাইয়া নাচনি না নাই শোনা ভাইয়া ইনু আপনারা আল্লাহর ওলির মুরিদ হইয়া থাকলে আল্লাহর ওলিরে মায়া করিয়া থাকলে ফাও দরিয়া হইয়ার কোনো বন্ডরে স্থান দিবা না সিলেটর জমিন এবার রাজি আসিনি আমরা সিলেটর জমিনে কোনো বন্ডর স্থান হইতো পারে না পারে না বাগর বাচ্চা লান খাড়াইয়া কইবা হুজুর ওয়াজ বাদে করবা আগে কুরআন শরীফ শুদ্ধ করি পড়তে হইবে পারবানি কইতায় হয় ইনশাআল্লাহ ইনা বুলতলি যাওয়ার কারি সাহেব নাইনি দুই চারজন আসেন তো কোনো গিয়ে বুল তিলাওয়াত করবা লগালগ জিগাইবা বলে হুজুর ওয়াজ বাদে করবা আগে তিলাওয়াত শুদ্ধ করো মিয়া তোমার তিলাওয়াতে তোমার নামাজ হইতো না কথা ঠিক না ঠিক না শোনা ভাইয়া আল্লাহ আমরা তৌফিক দিতা হোক আমিন আরো জোরে হোক আমিন আমরা নির্বেজাল দিন চাই নির্বেজাল ইবাদত চাই নির্বেজাল আল্লাহর ওলি হল চাই ঠিক না ঠিক না আল্লাহ আমরা কবুল করতা হোক আমিন পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা শরীফ যখন হাজির হইছেন মদিনার মানুষের এই মহব্বত দেখি আমার নবীজি তো অবাক নবীজি চকুর পানি ফালাই ফালাইয়া মক্কা তনে আইসলা কিন্তু মদিনা তাওয়ার বাদে নবীজির আনন্দ অশ্রু ফোড়া শুরু হইছে খুশিয়ে নবীজি খান্দ নাই হইছে মদিনার প্রত্যেকটা মানুষ আমার নবীজিরে ডাক দিয়া কইয়া রাসূলুল্লাহ নবী গো ও নবী জীবনে কোনোদিন দেখছি না গো নবী একটা বার আমি গরিবর গরু আপনি আইয়ুকা নবী গো আমার গরিবর গরু আপনি আইয়ুকা মুরব্বীও টানুন বাচ্চাও টানুন জোয়ানেও টানুন পুরুষও টানুন মহিলাও টানুন এক নবী কতজনের গরু এক লগে যাইতা আমার নবী যে ডাক দিয়া কইল মদিনার মানুষ তোমরা এই ভালোবাসার ঋণ আমি শোধ করতাম পারতাম না তোমরা যে মহব্বত আমি নবীরে দেখাই রায় তোমরার বদলা আমি দিবার কিচ্ছু নাই তবে আমি নবী যার ঘরে যাইবে খুশ হইবা যার ঘরে যাইতাম না বেজার হইবা আমি নবী কইলাম আমি আজকে আমার ইচ্ছা খের ঘরে যাইতাম না আমার উঠ যে উঠর উপরে হইয়া আমি নবী যে আইছি ও উঠর উপরে শাড়ি দেও ও উঠকটারে শাড়ি দেই ও উঠকটা যার গরুর সামনে গিয়া জমিনের মাঝে বই যাইব আমি নবীজি ও গরুর ভিতরে তশরিফ নিমু কথা বুঝা গেছে সমস্ত মদিনার মানুষ নিরাই হয়ে গেছে নবীজির উঠটারে ছাড়িয়া দেওয়া হয়েছে উঠ তার ইচ্ছা যাইতে আছে যাইতে 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 সেই দুতলা ঘর বাচ্চা তুব্বে হিমারির বালাইল সেই গরুর সামনে গিয়া নবীজির উঠটা গিয়া জমিন বই যায় আমার নবীজি কোনোদিন এই জমিন আইলা না যেমনে উঠটা বই গেছে আমার নবীজি ডাক দিয়া কইন এই গরুর জিম্মাদার আবু আইয়ুব আনসারি হইয়াছো আমি নবী তোমারে তালাশ করিয়ার তাড়াতাড়ি তুমি আমি নবীর লগে সাক্ষাৎ করো এবার বড় করে কই সুবহানাল্লাহ সমস্ত মদিনার মানুষ অবাক হয়ে যায় নবী তো কোনোদিনই জমিন আইলা না নবী এই সাহাবীর নাম পাইলা কিলা আমার নবী তো কোনোদিন আইসু না নাইলে একদিন আইসলা কোন দিন বলে মাল লগে 6 বছর বয়সে একদিন আইসলাম মদিনাত খাজা আব্দুল্লাহ জিয়ারত জুড়ে হকা কোন দিন 6 বছর বয়স প্রাপ্তবয়স্ক তো নবীজি জীবনে কোনোদিন আইসেন না আল্লাহর হাবিবর সামনে হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু খাড়া হইন নবীজি ডাক দিয়া কইল আবু আইয়ুব আনসারী তোমার কাছে আমি নবীর একটা আমানত আছে আমার সেই আমানতটা তুমি আমার কাছে আনিয়া দেও সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হযরত আবু আইয়ুব আনসারী
রাদিয়াল্লাহু তাআলা অবাক হইয়া জিজ্ঞেস ইয়া রাসূলুল্লাহ কি এমন আমালত নবীজি ফরমাইল বাদশা তুব্বা ওয়ালি বাড়ির চিঠি তোমার বংশ পরাক্রমায় তোমার কাছে বর্তমানে আছে আমার বাদশা তুব্বা ওয়ালি বাড়ির চিঠি কালাবি লবিরা তো আনিয়া দিলাও আল্লাহর হাবিবরা তো সেই চিঠি খানা নিয়া যখন দেওয়া হয় রে ভাই রুফার তখ্তি না সোনার তখ্তির মাঝে আল্লাহর বান্দা চিঠি লেখিয়া গেছেন চিঠির মাঝে লেখা আল্লাহর হাবিব রে সালাম দিয়া শুরু করছেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ আমি নালাক বাচ্চা তুব্বা ওয়াল হিমারি আমি হতো আগে জানছি যে আপনি নবী মক্কার কিনারা জন্মগ্রহণ করবা নবী আমি জানতে পারছি আপনি নবী মক্কার কিনারা জন্মগ্রহণ করবা আপনি নবী সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন হইবা আপনি নবী হাসরের ময়দানে শাফাআতের সবচেয়ে বড় অধিকারী হইবা নবী গো আপনি নবী লাগি এই জমিনের মাঝে মানুষের দুশ্মনী করব যদি আমি এই সময় জিন্দা থাকতাম গো নবী আমি কসম খাইয়া কইয়ার আপনি নবীর লগে আমি তাকিয়া আপনি নবীর পক্ষ লইয়া আমি মক্কার মানুষের বিরুদ্ধে তরোয়াল চালাইতাম ইয়া রাসূলুল্লাহ আমার মনে হয় হায়াতে দিত নাই আপনি নবীরে মনে হয় আমি পাইতাম নাই নবী গো আপনি নবী দুনিয়ায় তাইবার আগে আপনার উপরে আমি ঈমান আনি লাইলাম ইয়া রাসূলুল্লাহ আমি আপনার উপরে ঈমান গ্রহণ করি লাইছি দয়া করি কিয়ামতের মহা মুসিবতের দিন যেদিন আপনি নবী আপনার উম্মত সকলরে শাফাআত করি করি জান্নাত নিবা আল্লাহর হাবিব দয়া করি সেই মহা মুসিবতের দিন এই গোলাম তুব্বা ওয়াল হিমারির কথা খান বুলই না জানো আল্লাহর হাবিব দয়া করি আমারে আপনি শাফাআত করিয়া জান্নাত খান আমারে নেন জানো আল্লাহর হাবিবে চিঠি পড়ই নবীজির গাল ভাইয়া ভাইয়া চকুর বালি পড়ে এক পর্যায়ে আমার নবীজি ডাক দিয়া কইলে আমার সাহাবী হল কিয়ামতের ময়দানে আমার তুব্বা ওয়াল হামিরি আমি নবীজি শাফাআত করি আমার লগে আমি জান্নাত নিমু সুবহানাল্লাহ আশা করি কোকা আমার নবীর ভালোবাসা কি বেকার গেছে না খামর লাগছে শোনা ভাইয়া নজরে কোকা বেকার গেছে না খাজো লাগছে খাজো লাগছে এই কারণে এই নবীরে যে যুগে যে মানুষে যতটুকু ভালোবাসা দিতে পারছে এই নবীর প্রতি যে যত গান করতে পারছে এগুলা পরকালর লাগি তার জান্নাত যাওয়ার সবচেয়ে বড় পাতে হইয়া রয়েছে আল্লাহ আমরা ও নবীর উম্মত বানাইছে সুবহানাল্লাহ কইতা না এই নবীর উম্মত হই আমরা দুজকি হইতাম না জান্নাতি হইতাম জান্নাতি জোরে কোকা কিনবা যাইতাম জান্নাত যাইতাম না দুজকে যাইতাম ও আল্লাহ উঠিয়া কই দা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ও ঈমানদার হল তুমি তাই ইসলামের ভিতরে পুরাপুরি ভাবে হামাও ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান তুমি তাই কোন সময় শয়তানের অনুসরণ করিও না কেন ইন্নাহু লাকুম আদুউম মুবিন শয়তানি গইল তোমার তানোর প্রকাশ্য শত্রু ইগুর ইচ্ছা তোমার তান্ডে লুইয়া হে দুজখ যাইতো এর দেখ কোনো সময় ইগুর পথে চলিও না আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল আমি নবীর অনুসরণ যে করব হে যেন আল্লাহর অনুসরণ করলো আল্লাহ ও আল্লাহ ভিক্ষা চাই তোমার কুদরতি দরবার আমরা রে তোমার গুলামি নবীর অনুসরণ করার তৌফিক আমরা রে দান বড় করে হোক আমিন আর জোরে হোক আমিন আইস্তনে 3 বছর আগে এই মাহফিলের দাওয়াত লেখলাম আল্লাহ যেন ওয়াদা গান পূরণ করাইছেন ওখানে কোটি কোটি শুকরিয়া দেয় বিশ্বাস করো আমি বড় চিন্তিত আসলাম কারণ 1 বছর সফরও আমি দাওয়াত রাখি আমি আইতে পারছি না ভিন্ন কারণে আইতে পারি না যে কারণে আমি 3 বছর আগের দাওয়াত আজকে আইয়া খোঁজা তুললাম মনের সান্ত্বনা আইছে আল্লাহ কবুল করতা হোক আমিন সম্মানিত হাজিরিন আগামী 3 এবং 4 তারিখ মার্চের 3 তারিখ 4 তারিখ হোক কয় তারিখ 3 তারিখ 4 তারিখ সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠ আন্তর্জাতিক শানে রিসালত মহাসম্মেলন দয়া করে আমার তা কইবানি কি জাত সম্মেলন আন্তর্জাতিক
শানে রিসালত মহাসম্মেলন নবীজির সম্মানের মাহফিল মক্কা মদিনা সৌদি লন্ডন সহ দুনিয়ার বিভিন্ন দেশ তনে আলহামদুলিল্লাহ আলিমহল আইবা ছোটো সাবুজুর বর্তমানে সৌদি তনে গেছেন লন্ডন বিভিন্ন দেশের আলিমহলর ইনশাল্লাহ দাওয়াত দিবা ফুলতলি পরিবারের ইনশাল্লাহ সাত সাবজাদা সহ নাতিন সকল সহ সারা থাকবা আমি না দানে আপনারা দাওয়াত দিয়ার আল্লাহর অলির পক্ষতনে আল্লাহর অলির পরিবারের সংগঠনের পক্ষতনে দয়া করি ইনশাআল্লাহ আমরা আগামী মার্চের 3 তারিখ 4 তারিখ অন্তত 3 তারিখ পারুন না 4 তারিখ ইনশাআল্লাহ শরীক হইতাম তো হোকা ইনশাআল্লাহ হোকা ইনশাআল্লাহ অন্তত নবীর বংশের মানুষ সকল দেখার এক সুযোগ আল্লাহ দিব চাবল মাতই না আল্লাহ তৌফিক দিলে পারমু তো হোকা ইনশাআল্লাহ আল্লাহ কবুল হরকা আমার হঠাৎ বলবে আদবি আল্লাহর ওয়াস্তে মাফ করুন জানো এক অন্যর লাগি দোয়া করুন জানো আল্লাহ আমরারে নেক আমলের তৌফিক দিতা হোকা আমিন আখেরি গুজারিশ দয়া করি বাচ্চাইনগুন তোরে খেয়াল রাখুন জানো বাচ্চাইনগুন স্কুলের কথা কইয়া স্কুলও যাইরানি কলেজের কথা কইয়া কলেজও যাইরানি ছেলে হোক মেয়ে হোক বাচ্চাইনগুন তোরে ফলো রাখুন জানো বাচ্চা যে মোবাইল চালার ইগুতাত কিতা দেখে একটু তা খেয়াল রাখুন জানো কারণ আপনার বাচ্চা মুসলমানের বাচ্চা আপনার বাচ্চাগো মুসলমানের ভিতরে যেন থাকে মাথই না চাব আপনি বাবা খেয়াল রাখতা নাই আপনার বাচ্চা চরিত্র নষ্ট হয়ে যাব বেঈমান হয়ে যাব কাফির হয়ে যাব চরিত্র নষ্ট করিয়া গুনাহগার হয়ে যাব সারার দায়বার আপনার উপরে আইব আমার কথা বুঝাইতে পারছি নি দুনিয়ায় তো বেজ্জত হইবা হাসরের দিনও বেজ্জত হইবা এর দা বাচ্চা কিন্তু খেয়াল রাখুন জান বিশেষ করি বিয়ান তু আল্লাহর ফোড়া খান্ডে একটু গুরুত্ব দিন জান মসজিদ মক্তবি যেটা ফোড়া আল্লাহর দোয়াই দিয়া কই আর মুরব্বী হলরে পঞ্চায়েতের মুরব্বী হল বইয়া দরকারে মাসও 50 টাকা একজনের পক্ষ তনে দিয়াও ইমাম সাহেব একটু দাফি টুটাতে বলে বাবা নুরে বা আমরা বাচ্চা তোরে মুসলমানি খান খেয়াল করি শিক্ষা দো কারণ মুসলমানি আস্তে আস্তে আমরা সমাজ তনে যার কেউ ফয়লা বইয়া কইছি আমরা জুসে খাইলিস মাথই না সাব আমরা যেন জুসও না পড়ি আল্লাহ কবুল করতে হোক আমিন।